সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাতে লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এসএমডি টেস্টার নিয়ে আলোচনা করব। আমার হাতে একটি এসএমডি টেস্টার দেখতে পাচ্ছেন, যেটি মাস্টেক ব্র্যান্ডের এবং তার মডেল নাম্বার হচ্ছে MS8910 স্মার্ট এসএমডি টেস্টার। এটি মূলত একটি মাল্টিমিটার, যেখানে দুটি প্রোব আছে বা পিন আছে। এটি শর্ট করে দিলে কন্টিনিউটি টেস্ট করা যায়। এবং এটি স্মার্ট বলার কারণ হচ্ছে, যখন আমরা কোনো সারফেস মাউন্টেড ডিভাইস টেস্ট করব, তো এই প্রসঙ্গে একটু বলে নিই, সারফেস মাউন্টেড ডিভাইস বলতে আমরা কি বুঝি। অর্থাৎ যে ধরনের কম্পোনেন্টসগুলো সারফেসে মাউন্ট করা থাকে তাকে বলা হয় সারফেস মাউন্টেড ডিভাইস। SMD এর ফুল ফর্ম হচ্ছে সারফেস মাউন্টেড ডিভাইস। বন্ধুরা, এখানে অনেকগুলো মডিউল দেখতে পাচ্ছেন। প্রতিটি মডিউলেই বিভিন্ন ধরনের SMD কম্পোনেন্টস আছে। যেমন এখানে ICT SMD, তারপরে এই ICT SMD, এখানে রেজিস্টার, ক্যাপাসিটর যা যা আছে সবগুলোই SMD। এখানে LED, ডায়োড সব SMD। অর্থাৎ এটা পিসিবির সারফেসে মাউন্ট করা হয়েছে বা সোল্ডারিং করা হয়েছে, যে কারণটাকে SMD বলা হয়। সাধারণত বড় বড় সার্কিট আমরা দেখতে পাই যে পিসিবিতে বিভিন্ন ধরনের হোল থাকে, এক প্রান্তে কম্পোনেন্ট বসানো হয় এবং অপর প্রান্তে সোল্ডারিং করা হয়, সেগুলোকে সারফেস মাউন্টেড ডিভাইস বলা হয় না। যেটা শুধুমাত্র সারফেসে মাউন্ট করা হয় সেটাকে সারফেস মাউন্টেড ডিভাইস বলা হয়। কারণ এটি দিয়ে মূলত রেজিস্টর, ক্যাপাসিটর এবং ডায়োড টেস্ট করা যায় এবং সেক্ষেত্রে এই টেস্টারটিকে ফাংশন বা অপশন সিলেক্ট করার প্রয়োজন হয় না। আপনি কোনো একটি এসএমডি কম্পোনেন্ট দেখে যদি কনফিউজ হন যে এটি আসলে, বা নিশ্চিত হতে না পারেন যে এটি ক্যাপাসিটর নাকি রেজিস্টর নাকি ডায়োড, তবে এই এসএমডি টেস্টারটিকে স্ক্যান মোডে রেখে আপনি ওই কম্পোনেন্টসের দুই প্রান্তে যদি টাচ করেন এই পিন দুটো, তাহলে অটোমেটিক আপনি এখানে দেখতে পাবেন যে সেটি কি রেজিস্টর নাকি ক্যাপাসিটর। তো আমরা এখানে অনেকগুলো মডিউল আছে, এখান থেকে একটা মডিউল নিলাম। এটি হচ্ছে একটা ব্লুটুথ মডিউল। এখানে অনেকগুলো সারফেস মাউন্টেড ডিভাইস আছে। তো এই টেস্টার দিয়ে অবশ্যই আইসি টেস্ট করা যাবে না, ট্রানজিস্টর টেস্ট করা যাবে, একটু কমপ্লিকেটেড, কিন্তু বিশেষ করে রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর এগুলো খুব সহজেই টেস্ট করা যাবে এবং তার জন্য আলাদা করে আমাকে ফাংশন সিলেক্ট করার প্রয়োজন নেই। আমরা অটোমেটিক এটার মাধ্যমে সেগুলো দেখতে পাবো। তো শুরুতেই আমরা এখানে একটা কম্পোনেন্টস দেখি। এটি খুব ভালো করে দেখতে পাচ্ছি না, এত ছোট। আমরা এখানে টাচ করি দুই প্রান্তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি 7.73 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে। মিটারটি দেখাচ্ছে 7.72 মাইক্রোফ্যারাড। তার মানে যেহেতু এখানে মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, আবার যখন প্রোবটা এখান থেকে খুলে ফেলবো এটি আবার স্ক্যান মোডে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা নিশ্চিত হলাম যে এই কম্পোনেন্টসটি মূলত একটি ক্যাপাসিটর, যার ভ্যালু আমরা ইতিপূর্বে পেয়েছি। এর পাশে আরেকটি কম্পোনেন্টস আছে যেটিও খুব ভালো করে দেখা যাচ্ছে না। আমরা সেটিকে একটু টাচ করে ধরে দেখি কি রেজাল্ট পাই আমরা। এখানে আমরা পেয়েছি 2.192 কিলো ওহমস। তার মানে এটি হচ্ছে একটি রেজিস্টর, যার ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। এটা আমরা যদি খালি চোখে খুব ভালো করে দেখা যাচ্ছে না, আমরা যদি লেন্সের মাধ্যমে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটির গায়ে 222 অর্থাৎ 222 কোড বসানো আছে। তার মানে হলো এটি একটি 2.2 কিলো ওহমসের রেজিস্টর, কিন্তু আমাদের টেস্টার থেকে আমরা রিডিং পেয়েছি 2.19। তার মানে এটা মোটামুটি ঠিক আছে। এখানে আরেকটি কম্পোনেন্টস আমরা চেক করে দেখি এটি কি, বোঝার চেষ্টা করি। এটিও দেখা যাচ্ছে একটি রেজিস্টর। তাহলে এখানে সারফেস মাউন্টেড ডিভাইসগুলো, রেজিস্টর এবং ক্যাপাসিটরগুলো আসলে ফিজিক্যালি দেখে বুঝতে একটু কষ্ট হয়। অভিজ্ঞতা দৃষ্টি হলেই শুধুমাত্র বোঝা যায়, নবীনদের ক্ষেত্রে তো এটা আরও কঠিন। তো এই এসএমডি টেস্টারের মাধ্যমে আমরা সহজেই কম্পোনেন্টসটি রেজিস্টর না ক্যাপাসিটর নাকি ডায়োড সেটা আমরা নির্ণয় করতে পারি, পাশাপাশি তার ভ্যালু আমরা দেখতে পারি। তো এখানে কোনো এসএমডি ডায়োড নেই। আমরা দেখি কোন সার্কিটে ডায়োড আছে। হ্যাঁ, এখানে একটি ডায়োড আছে। এটি হচ্ছে একটি RTC অর্থাৎ রিয়েল টাইম ক্লক মডিউল। এখানে ডায়োড দেখা যাচ্ছে, সারফেস মাউন্টেড ডায়োড। আমরা প্রথমে এটাকে টাচ করি, এখানে টাচ করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ দেখা যাচ্ছে এবং উপরে একটি ডায়োডের প্রতীক ভেসে উঠেছে, যেটি অবশ্য দেখা যাচ্ছে না। আমরা এটিকে আবার রিভার্স করে যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটি রিভার্স বলে শো করে, এটাকে আবার ইনফিনিটিতে চলে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটি একটি ডায়োড এবং এসএমডি টেস্টারটি স্মার্টলি সেটাকে ডিটেক্ট করতে পেরেছে। এখানে কিন্তু আমরা ডায়োড ফাংশন বা কোনো রেজিস্টার ফাংশন, ক্যাপাসিটর ফাংশন এটাকে এই টেস্টারটিতে সিলেক্ট করিনি। আমরা দেখি আরও কোনো ডায়োড সম্বলিত কোনো মডিউল আছে কিনা। এটা তো কোনো এসএমডি ডায়োড দেখতে পাচ্ছেন। এটি একটি সোনার সেন্সর বা আল্ট্রাসাউন্ড সেন্সর। এখানেও কোনো এসএমডি ডায়োড নেই। হ্যাঁ, এটি হচ্ছে একটি PIR সেন্সর, অনেকে মোশন সেন্সর বলে থাকেন। এখানে একটি এসএমডি ডায়োড আছে। আমরা প্রথমে এই ডায়োডটিকে একটু টেস্ট করার চেষ্টা করি আবার এটার মাধ্যমে।
এটা রিভার্স বায়াস হয়েছে, যে কারণে এখানে কোনো রিডিং আসছে না। আমরা এটিকে আবার অপোজিট পোলারিটিতে ধরি, তা দেখা যাচ্ছে এবার ফরওয়ার্ড বায়াস হয়েছে এবং সেই অনুযায়ী আমার এখানে ফরওয়ার্ড বায়াসের একটি রিডিং শো করছে, যেটা ডিজিটাল মাল্টিমিটারেও এভাবে শো করে। তো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কাজগুলো করা যায়, কিন্তু এত ইফিসিয়েন্টলি বা সূক্ষ্মভাবে করা সম্ভব হয় না। এটা যেহেতু এক হাত দিয়ে আমি ডিভাইসটা ধরতে পারতেছি, আর এক হাত দিয়ে আমি টেস্টারটিকে অপারেট করতে পারছি। মাল্টিমিটার দিয়ে কাজ করতে গেলে আমার দুটো হাতই দুটো প্রোব এনগেজ করে রাখতো। তা দেখতে পাচ্ছি যেখানে অটোমেটিক্যালি আমার টেস্টারটি এটাকে ডিটেক্ট করতে পেরেছে যে এটি একটি ডায়োড, এবং সেটি ভালো কিনা খারাপ তাও আমরা নির্ণয় করতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকে এসএমডি টেস্টার নিয়ে আলোচনা। এসএমডি টেস্টার অবশ্যই একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস, যার মাধ্যমে আমরা সহজেই কোনো একটি সার্কিটের এসএমডি কম্পোনেন্টসকে ডিটেক্ট করতে পারি এবং সেই সঙ্গে তার ভ্যালু আমরা জানতে পারি, এবং সেটির মাধ্যমে আমরা এটা নিশ্চিত হতে পারি যে ডিভাইসটি ভালো আছে কিনা খারাপ। এসএমডি টেস্টার নিয়ে এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।